ফিতরা ইসলামী ফাউন্ডেশন যে হিসাবটা দিয়েছে 70 টাকার, ভাই এটারে আমি 6 রকমের হিসাব করছি, 6 রকমের হিসাব করি, দেখি যে মিলে না। 70 টাকা এটা হইতে পারে না। এরপরেই মিজানুর রহমান আজহারি সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন, গোলাম কবির আজহারি তিনি স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম যে ওই অন্যান্য বাংলাদেশের জাতীয় পর্যায়ে আলেমরাও আমি যেটা চিন্তা করছি তারা এই কথা কইতেছে, 70 টাকাও যাবে, ক্ষেত্রে আদায় হবে না, এটা কোনো হিসাবে হয় নাই। আর ইসলামিক ফাউন্ডেশন যারা চালায় এদের এলেম টেলেমের দরকার নাই, অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ এটা কইলে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর এইটা ভাই আপনারা একটু হিসাব করেন, 1 কেজি 1300 টাকা, মানে 2.5 কেজির বেশি। 1 নম্বর আটা, এটার দাম কত? কি 70 হয় না? আটা এইটা খাইতে আবার চুলা লাগবে না, গ্যাস লাগবে না, তরকারি লাগবে না, তাহলে আপনি তো একবেলার খানার দাম দিবেন 1 ফিটটা, একবেলা খানার দাম। দারুয়ের দামও তো 70 টাকা হয় না। আটার কথা থাক, মাঝারি মানের চাউল 1 কেজি এখন কত? মাঝারি মানের 50 থেকে 60 টাকা। হ্যাঁ আমিও জানি এটা। তাহলে 60 টাকা হইলে 15 কেজির দাম কত? হিসাব করেন, 90 টাকার উপরে। 70 টাকাটা কেমনে হয়? আমি আমার নিজের পরিবারের আওলাদ ফরজন যারা আছে প্রথমে 100 টাকা করে হিসাব করে এনে বেগম সাহেবার হাতে দিছি, এরপরে বলছি দরকার হইলে আরো 100 টাকা করে, একজনের আরো 100 টাকা করে। আপনি যদি আপনার 1 লক্ষ টাকা আছে, আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনাকে, এই 1 লাখ টাকা আপনার ব্যাংকে জমা আছে, ব্যবসায় লিপ্ত আছে, 1 লাখ টাকা থাকলেই কিন্তু আপনার উপরে 2500 টাকা, কি 1 লাখ টাকার জাকাত 2500 টাকা। এই 2500 টাকা যদি আপনি জাকাত হিসাবে দিয়ে দেন, বাকি 97,500 টাকা আপনার জন্য হালাল। আর যদি আপনি এই 1 লাখ টাকা থেকে ওই 2500 জাকাত না দেন, তাহলে এই 1 লাখ সব আপনার জন্য হারাম। এই টাকা খাওয়া, ব্যবহার করা আর শুকরের গোস্ত খাওয়া, কচ্ছপের গোস্ত খাওয়া এক। যেই মালের জাকাত আদায় করা হয় না, এই মাল খাওয়া, ভক্ষণ করা, একবার শুকর প্রাণী খাওয়া, ভক্ষণ করার চাইতেও জঘন্য। আপনার খাওয়া দাওয়া নিত্য প্রয়োজনের পরে 100 টাকা জমা আছে, বুঝার জন্য বলছি। এই 100 টাকা থেকে 2.5 টাকা, কি 2.5 টাকা 100 টাকার কি শতকরা 2.5 টাকা। তাহলে 1000-এ কত? 1 লাখে 2.500। আমার কাছে একজনের কিছু টাকা জমা আছে, তা আমি 2 সপ্তাহ আগে তাকে ফোন করলাম, ভাই আপনার এই টাকা তো আমার অ্যাকাউন্টে রেখে দিছেন, এখন এই টাকার জাকাত হুজুর আপনি হিসাব করি দিয়ে দেন, আপনি হিসাব করি দিয়ে দেন। আমি বললাম আপনি যদি প্রতি লাখে 2.500, প্রতি লাখে 2.500 এই মাপে এই হিসাবে যদি দেন, তাইলে বাকি 97,500 আপনার হালাল থাকবে। আর যদি আপনি এই 1 লাখে 2.500 এই হারে জাকাত না দেন, তাহলে ওই 97,500 টাকা আপনার জন্য শুকরের গোস্ত হয়ে যাবে, আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, হুজুর যেইভাবে ভালো হয় এইভাবে। তাই আমি কথাটা এই জন্য বললাম, আমাদের সমাজে কিন্তু অনেক মানুষের উপরে এখন কয় খাইতাম নাই, লইতাম নাই, এই আছে, কিন্তু দামড়ি একটা আছে তে সাইল্লা, ইটার দাম কম পক্ষে 50,000 টাকা হবে, ঠিক কিনা বলেন? সারা বছর খাইছে লইছে চলছে, কোনো অসুবিধা হয় নাই, দামড়ি এই যে বেশি তো খাওয়ান লাগে না, কি তাহলে দামড়ি এইটা কি খাওয়া পড়ার পরে উদ্বৃত্ত যেটা সেটার উপরেই জাকাত আসবে। আমি কি বুঝাইতে পারছি?
সেই আবার দামড়ি দেওয়ার কথা কইছি, আপনারা এটা বুঝিয়েন না, পুরা সম্পদের উপরে এটাকে বুঝতে হবে, টালি করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার রূপা যদি 52.5 তোলা হয়, বর্তমানে রূপার বাজার দর 1500 টাকা 1 তোলা রূপা। এটা বেলি রূপা, বেলি রূপা, যেটা উন্নত মানের বলে আমরা মনে করি আর কি। তাইলে 1 তোলা যদি 1,500 টাকা হয়, 52.5 তোলা 80,000 টাকা কম বেশ, নাকি? 80,000 টাকা কম বেশ, যেটা হবে আর কি সারা বছরের খাওয়া দাওয়া যাওয়ার পরে সব কিছু, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাওয়া, কাপড়, রোগী ওষুধ, ডাক্তারের ভিজিট, ওষুধের দাম, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, এই 5টা দেওয়ার পরে যেটা উদ্বৃত্ত থাকে, যদি আপনার 52 তোলা রূপার দামের সমান হয়, যেটা উদ্বৃত্ত আছে, এইটার উপরে যাকাত ফরজ। স্বর্ণ যদি 7.5 ভরি হয়, 7.5 ভরি, শাশুড়ি খুব হিসাবি, কেউ বৌমা গহনা এমনভাবে বানাবি, রাখবি যাতে করে 7 ভরির কিছু কম হয়। কাম্মা কেয়া কয় 7 ভরি হলে কিন্তু জাকাত দেওয়া লাগবো। তাহলে বুঝা গেছে হ্যান্ডম আছে, আল্লাহরে ফাঁকি দেওয়ার জন্যে 7 ভরির চেয়ে কিছু কথা হইলে, যেটা আল্লাহ বোধহয় হিসাব বুঝে না। যে যুগে জাকাত ফরজ হয়েছিল 52.5 তোলা রূপার দাম, মনে করেন নগদ 80,000 টাকা, কম বেশ, পারফেক্ট হিসাব তো আমি করতে পারি নাই, এই 80,000 টাকা। এখন আপনার স্বর্ণ যদি 4 আনি থাকে, এই 4 আনিও 80,000-এর লগে কি হবে? যোগ হবে। 2 আনি থাকলে এইটাও যোগ হবে, 3 ভরি থাকলে এইটাও যোগ হবে, কারণ এগুলো আপনার সোনা বেশি খাওয়া লাগে নাই কি। এরপরে একটা জিনিস, ব্যবহারের অলংকার যেটা, এটা জাকাত নাই, জাকাত নাই। আপনি, আপনার কয়েকটা বাড়ি আছে, যেই বাড়িতে আপনি বসবাস করবেন এই বাড়ির কোনো জাকাত নাই। বাড়ি যেগুলো ভাড়া দিছেন প্রত্যেকটা বাড়ির জাকাত দিতে হবে। এগুলো কি আজকাল চিন্তা করে? আপনি দোকান, একটা মার্কেট বানাইছেন, সেখানে 1-2টা দোকান আপনি নিজে চালান কর্মচারী দিয়ে, আরো 100টা দোকান আছে, এই 100টা দোকান, এগুলোর উপরে জাকাত কি? এটা বোধহয় ইনসাফ না বেইনসাফ? আপনার খাওয়ার জন্য যেটা দরকার এটা তো আল্লাহ বাইর করে দিছে, আপনি চলার জন্য যেই গাড়ি, আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী গাড়ি, এটার উপরে কোনো জাকাত নাই। দেখেন, এরপরে আপনার চলার জন্য যেটা গাড়ি, এটার উপরে জাকাত নাই, কিন্তু আপনার গাড়ি আরো 3টা আছে ভাড়া চালান, এই 3টার উপরে কিন্তু জাকাত আছে। এটা ইনসাফ হয়েছে কিনা কন? না বেইনসাফ? তাহলে আল্লাহ আমাদের উপরে কাল সাফাই দিছে। কেউ কেউ জাকাতকে জরিমানা মনে করে, এজাত তো খেজাল ফাইও দুয়ালান ও জাকাত মাগরামান। কিয়ামতের আগে অনেক মানুষ এমন হবে জাকাতের জরিমানা মনে করবে, হয় নাই? জরিমানা মনে করে। আবার বলছি, খবরদার, আপনি 10 টাকা বেশি দেন, আপনার জাকাত 500 টাকা বেশি যাক, যেইটা আছে এটা যেন হারাম না হয়, সেটা যেন। কিন্তু এইটার সাথে যদি আপনার জাকাত ফরজা ছিল, আদায় করা হয় নাই, এমন কোন 1 পয়সা যদি এটার সাথে যোগ হয়, এখানে কোটি টাকা থাকলে এই কোটি টাকা সব 1 কলস দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়লে কি হয়? 1 কলস দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়লে দুধটা ছানা হয়ে যায়। আপনার 1 কোটি টাকার মধ্যে যদি জাকাত আদায় করেন না, এরকম 1 ফোঁটা পড়ে, তাহলে ওই 1 কোটি টাকা সব হারাম হয়ে যাবে। যার জন্যে জাকাতের আরো চুলচেরা হিসাব আছে। আজকাল অধিকাংশ লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অধিকাংশ লোকের, নাকি নাই? আছে। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এর মধ্যে টাকা জমা থাকে কম বেশ। আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, পুরা বছর চলে গেছে, এখান দিয়ে যা আইসে গেছে, আইসে গেছে, আসছে গেছে, প্লাস মাইনাস, এগুলো দিয়ে আমাদের খাওয়া চলছে। ওই 10,000 টাকা হাত দেওয়া লাগে নাই। তাহলে এই 10,000 টাকার উপরে কি জাকাত ফরজ? প্রতি হাজারে কত? 2.5 টাকা। 2.5 টাকা।
এটা আপনাকে জাকাত হিসাবে দিতে হবে, প্রতি লাখে 2,500 এটা আপনাকে জাকাত হিসাবে দিতে হবে। তাহলে আপনার ওই সম্পদটা পাক পবিত্র হবে, আল্লাহর কাছে এটার বরকত হবে, রহমত হবে, ইজাফা হবে।